তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন প্রত্যাশিত হলেও জামায়াতের উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন পটুয়াখালী ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএনপি সরকার গঠন করলে কি পরিবর্তন আনবে এবং তার মন্ত্রিসভায় যাওয়া নিয়েও একান্ত আলাপচারিতা করেন বাংলাভিশনের সঙ্গে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। আমরা আলাপ আলোচনা করেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত হন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনে নির্যাতনের শিকার নুরুল হক নূর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কথা বলেন বাংলাভিশনের সাথে। আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনে জামাতের উত্থান নিয়ে। ৫ই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এটা সকলের কাছে পরিষ্কার ছিল, নির্বাচন ৬ মাস আগে হোক আর ৬ মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা, কারণ গত ১৫-১৬ বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত, কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। নতুন মন্ত্রিসভায় তার কি অভিষেক হতে যাচ্ছে, এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর দেন এই তরুণ নেতা। আমরা দীর্ঘদিন ধরেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করে আসছি। সেই সময় থেকেই বিএনপির একটি ঘোষণা ছিল যে বিশেষ করে ফ্যাসিবাদ পতনের পূর্বেই, যে ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরকে নিয়ে বিএনপি জাতীয় সরকার করবে। এই জাতীয় সরকার হলে সে এখন বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে 4টি দল বোধহয়, সেই 4টি দল থেকে ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে জনাব তারেক রহমান বিবেচনা করে, আমরা অবশ্যই তার ডাকে সাড়া দেব। কথা বলেন তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের ভবিষ্যৎ নিয়েও। রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক গতিশীলতার উপরে এই সরকারের গুরুত্ব দিতে হবে। আগামীর সরকার বিগত সরকারগুলোর থেকে দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়নের ক্ষেত্রে ব্যতিক্রম ভূমিকা রাখবে। কাঙ্ক্ষিত দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান নুরুল হক নূর। তারেক রহমানের সাথে মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আলোচনা করেছি যে